এটা হচ্ছে মুর্শিদাবাদের শেষ গ্রাম। আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, মানে এই রাস্তাটি কি মানে ভারতের একদম শেষ রাস্তা নাকি? মুর্শিদাবাদের একদম শেষ গ্রাম। এরপরে কি ওইদিকে মুর্শিদাবাদে কোনো ঘর বাড়ি আছে? ঘর বাড়ি নাই, মানে কিছু নেই, মানে ভারতের জায়গা আছে। জায়গা আছে। আমরা কি ওইদিকে গেলে বাংলাদেশে কিছু দেখতে পাবো? এই রাস্তা দিয়ে গেলে আপনি ক্যাম্প বর্ডারের লাস্ট ক্যাম্প দেখতে পাবেন গঙ্গাতে। আচ্ছা, ওখান থেকে রাজশাহী দেখা যাবে? ওখান থেকে রাজশাহী বাজার দেখা যাবে। কোট বাজার সব দেখা যাবে। আচ্ছা চলুন তাহলে দেখা যাক। আজকে দেখাবো আপনাদেরকে সেই ভারতের মুর্শিদাবাদ থেকে কিভাবে বাংলাদেশ দেখবেন। চলুন যাওয়া যাক। ভারতের শেষ জেলা মুর্শিদাবাদ, আর মুর্শিদাবাদের শেষ গ্রাম থেকে আজকে দেখবো বাংলাদেশের সেই রাজশাহী শহরের উঁচু উঁচু বিল্ডিং। এবং আমরা আজকে যেখানে যাচ্ছি সেখানে একটি পার্ক রয়েছে এবং অনেকজন অনেক সময় এখানে ঘুরতে আসে এবং এখানে ঘুরতে আসা যায় এবং এখান থেকে দেখা যায় সেই রাজশাহী শহরের উঁচু উঁচু বিল্ডিং। চলুন যাওয়া যাক সেই স্থানে। ফাইনালি দর্শক বন্ধুরা সেই স্থানে পৌঁছে গেলাম যেখান থেকে দেখা যাবে বাংলাদেশের রাজশাহী। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা, এই যে ব্যারাটি দেখতে পাচ্ছেন, এরপরে রয়েছে ভারতের শেষ গ্রাম মুর্শিদাবাদ, আর এই দিকে রয়েছে বাংলাদেশ। আপনাদেরকে আমি দেখাবো এখান থেকে যে বাংলাদেশের রাজশাহী কত স্পষ্ট এবং সেই বিল্ডিং গুলো এখান থেকে স্পষ্ট ভাবে দেখা যায়। এবং এখান থেকে দেখাবো আপনাদেরকে ভারতের শেষ গ্রাম মুর্শিদাবাদ, আর এখান থেকে আপনাদেরকে দেখাবো সেই বাংলাদেশের রাজশাহী। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আমার পিছনে খেয়াল করলে দেখতে পাবেন, আপনাদেরকে জুম করে আমি দেখাচ্ছি। এই যে এই বিল্ডিং গুলো দেখা যাচ্ছে না, এই বিল্ডিং গুলো হচ্ছে সেই রাজশাহী সিটি এবং সেই ক্লিন সিটি। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওটি কেউ যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, খুবই আনন্দিত হব এবং আপনার প্রিয় জেলার নামটি নেবেন, আরো খুশি হবে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এইরকম আরো অনেক লোকেশনের ব্লগ ভিডিও দেখার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।